কি হইতো, শেল কোম্পানি নিজে পয়সা বানাইতো না। এই যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সব কিছুর পিছনে একটি ডিসিশন মেকিং, ওই জায়গাটায় যদি আপনারা টাইম বাউন্ড না করেন, আপনারা অনলাইনে যান, স্মার্ট বলতে কি বোঝায় দেখবেন, টাইম বাউন্ড একটা কথা আছে ওই জায়গায়। যদি না নেন তারপরে পিছায় গেল। এখন বিষয়টা হলো, আমাদের এই সেক্টর হলো ইকোনমির চালিকা শক্তি। এখানকার প্রত্যেকটা ইঞ্জিনিয়ার প্রচণ্ডভাবে ডেডিকেটেড কাজ করেন। কোনো শুক্রবার শনিবার নাই। বিশ্বাস করেন বা না করেন, যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, 24 আওয়ার কাজ চলে, আমার মোবাইল খোলা থাকে। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশন বৃথা যাবে যদি আমাদের স্টাডি এবং লার্নিংয়ের মধ্যে না থাকে, ইনোভেটিভ না হই, ইনোভেশনের মধ্যে না থাকে। আমাদের দেশ মধ্যমায়ের দেশের দিকে যাবে 2026 সালে। অনেক কিছু কঠিন হয়ে যাবে, অর্থাৎ কিছুটা ধনী হওয়ার সময়ও কিন্তু একটা বিড়ম্বনা আছে। অর্থ ব্যাপারে অনেক এজেন্সি হাত গুটিয়ে ফেলবেন। এখন যত সহজে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি লোন পাচ্ছেন, পাবেন না। কস্ট অফ ফান্ড উইল বি ভেরি হাই, ভেরি ভেরি হাই। কম্পিটিটিভ মার্কেট চলে আসে। পৃথিবীর গ্লোবাল সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরা পৃথিবী এখন সাস্টেনেবিলিটির দিকে চিন্তা করতেছে, গ্রিন এনার্জির কথা চিন্তা করতেছে, জলবায়ু নিয়ে কথা চিন্তা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ এই ক্লাইমেট চেঞ্জের পার্ট না, কারণ আমাদের কার্বন ইমিশন লেস দেন 1%। কিন্তু আমাদের একটা বড় জায়গা তৈরি করতে হবে। যে গ্লোবাল যে কথাগুলো উঠতেছে এখন, প্রেশারাইজ হচ্ছে, গ্লোবালের পার্ট তো আমরা তো গ্লোবালের বাইরের দেশ না। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে বাংলাদেশের গার্মেন্টস যে তৈরি হচ্ছে এবং সেই গার্মেন্টস যেটা ইউরোপে যাচ্ছে, সেই গার্মেন্টস অবশ্যই তার ফ্যাক্টরি প্রোডাকশন সাস্টেনেবল হয়। তার এনার্জি শুড বি ফ্রম গ্রিন এনার্জি। বুঝেন? আবার আমরা তো কয়লা দিয়ে এনার্জি বানাচ্ছি। এই কয়লা দিয়ে পাওয়ার যদি পাওয়ার সিস্টেমে যায় এবং সেই সিস্টেমের পাওয়ার যদি গার্মেন্টস ব্যবহার করে, ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে তার প্রবেশ করতে গেলে তার বাধাগ্রস্ত হয়। এটা কি আপনারা জানেন? কিন্তু আমরা সবাই চিন্তা করতেছি যে আনইন্টারপ্রেটেড পাওয়ার দিতে হবে। সো কঠিন হয়ে যাচ্ছে পৃথিবী, এবং যাদের সাথে নিয়ে কঠিন হচ্ছে তারা কঠিন হয়ে যাচ্ছে। ফসিল ফুয়েল এখন কেউ ফাইন্যান্স করে না। তিতাসের অনেক প্রজেক্ট বৈশা আছে, পাইপলাইনও ফাইন্যান্স করতে চায় না। কেন? দ্যাট ইজ এ ফসিল ফুয়েল। গ্যাস ইজ এ ফসিল ফুয়েল, কোল ইজ এ ফসিল ফুয়েল। এখানে এখন ট্রানজিশনের কথা বলা হচ্ছে। সো আমরা কত দ্রুত এই ট্রানজিশনের দিকে যাব কি যাব না, এই বিষয়ে একটা চিন্তা ভাবনা ঠিক আছে। কারণ আমরা মাত্র কানেক্টিভিটিতে আছি, পাওয়ার কানেক্টিভিটি মাত্র সংযোগ দিলাম। এই সংযোগ দেওয়ার মধ্যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন করতে হবে আমাদের পাওয়ারটা। আর 2 মিনিট, আর 2 মিনিট। তো এখন এখানে যদি নিরবিচ্ছিন্ন না করি তাহলে বিরাট লস। লস কিরকম? ইকোনমিতে বিরাট লস। ডিপিডিসি পাওয়ার দেয়, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি লস, তারা পাওয়ার বেচতে পারতেছে না। পাওয়ার কোম্পানিগুলি বসে বসে টাকা নেবে, তারা পাওয়ার দিতে পারতেছে না। সো এই যে চেইন, এনার্জি সাপ্লাই দিতে হবে সময় মতো পাওয়ার দিতে হবে, আর পাওয়ার সিস্টেমকে সচল রাখতে হবে। পরশুদিন দেখলাম কি আশুগঞ্জের একটা সাবস্টেশন ট্রিপ করে গেছে, পুরা ময়মনসিংহ বিশাল বেল্ট, বিদ্যুৎ নাই। অনেকে বলতে পারেন তাহলে যাবো কবে এখানে? এই যে আমি বললাম, আপনারা যদি স্মার্টলি চিন্তা না করেন আপনার সিস্টেমও স্মার্ট হবে না। ওই জায়গাগুলিতে আপনাদের এখন লিভ ফর করতে হবে।
লিফর্ক মানে মাঝখানে যা আছে সেগুলি বাদ দিয়ে জাম করে যেতে হবে। আমরা কি সেটার প্রস্তুত? জি হ্যাঁ, ইতিমধ্যে পাওয়ার এবং এনার্জিকে বলা হয়েছে আপনারা একটা রোড ম্যাপ তৈরি করেন। এই স্মার্ট বাংলাদেশের জন্য ইউ প্রিপেয়ার এ রোড ম্যাপ। কোন কোন জায়গায় কোন কোন কম্পোনেন্ট আমরা আইওটি বা ইন্টারনেট অফ থিংস অ্যান্ড টেকনোলজির দিকে কত দ্রুত যেতে পারে। এখন কি হয়, 5 নম্বর রোডে যদি ধানমন্ডিতে বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ অফিসে ফোন করতে হয়, ভাই 5 নম্বর রোডে, ভাই কোন বাড়িতে আপনি আছেন, বিদ্যুৎ নাই, ভাই অমুক বাড়িতে বিদ্যুৎ নাই। তখন আর এটা বলতে হবে না। স্কাটা সিস্টেম থাকলে সে নিজেই আবিষ্কার করতে পারতো, তার ডিস্ট্রিবিউশনে যদি স্কাটা থাকতো তাহলে নিজে বুঝতে পারতো ওই জায়গায় আমার অফ হয়ে গেছে, ইমিডিয়েট টিম পাঠাও, কারসাজি করে ফেলো। এআই থাকলে এআই বলে দিত ওই জায়গাতে কি কারণে, কখন এবং কিভাবে ঠিক করতে হবে। আর আপনাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি সেটা যাওয়ার জন্য প্রস্তুত আছি নাকি লেকচার আর সেমিনার মধ্যে থাকবো। আমরা যারা পলিসি মেকিং এর মধ্যে আছি বা আমরা যারা সংসদ সদস্য আছি, এই জায়গাটা অনেক পড়ালেখা করতে হয়, কিন্তু তো এটা মাথা রাখতে হবে যে পলিসি বানাতে গেলেও অনেক লেখাপড়া করা লাগে, ঠিক না, অনেক ধারণা রাখতে হয়। আমরা চাচ্ছি আপনার এই বৃহৎ অংশ, সবচেয়ে বলা হয় শিক্ষিত জায়গা ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা, সাধারণ বলে না, মা বাবারা তো ইনসিস্ট করে ভাই ডাক্তারও নাহলে ইঞ্জিনিয়ারও। তো আপনাদের সবচেয়ে বড় ভূমিকা, স্রোতের সাথে থাকতে হবে, সিদ্ধান্তের সাথে থাকতে হবে। আপনাদের ডিসিশন মেকিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যেতে পারে, যে আপনাদের এখানে বিন্দু মাত্র ডিসিশন মেকিংয়ে যদি আপনার দ্বিধাগ্রস্ত হন, কনফিউজিং। স্যারেরা পড়াবে ঠিকই, বইয়ের থেকে পড়ায়, তারপরে আসার পরে তারপরে কী করি আমরা। সুতরাং আমি মনে করি আজকের সেমিনার হওয়া উচিত ছিল পাওয়ার অ্যান্ড এনার্জির স্মার্ট বাংলাদেশ, ঠিক না, কারণ বাকি যে হবে স্মার্ট বাংলাদেশে সেখানে যেতে গেলে তো অর্থ লাগবে, অর্থ তো যোগান দিবে পাওয়ার না থাকলে চলবে দেশ, এনার্জি না থাকলে দেশ চলবে না। তো আমি বলবো আপনারা বিশেষ সেমিনার করেন, আলোচকদের নিয়ে আসেন বাইরে, কীভাবে অন্য সব দেশগুলো ট্রান্সফর্ম করছে। দেখেন এখন কি অবস্থা, একটা সাধারণ মধ্যে মেট্রো একটা কার্ড আছে, ব্যাংকে গেলে ব্যাংকের একটা ডেবিট কার্ড আছে, আরেকটা ক্রেডিট কার্ড আছে না, তিতাসের একটা কার্ড আছে, তিতাসের মিটারে চার্জ দিতে হয়। কয়টা কার্ড হয়ে গেল? 5টা কিন্তু হয়ে গেল, 4টা। এখন শুনতেছি মিটার যে আছে, পানির মিটার, সেও একটা কার্ড বানাবে, 6টা কার্ড। বাসের জন্য একটা কার্ড, 7টা কার্ড। বিদ্যুতের জন্য একটা কার্ড, বিদ্যুতের মিটারে কার্ড আছে কিন্তু আবার 9টা কার্ড। কার্ডে কার্ড, প্রত্যেক লোকের 10টা করে কার্ড নিয়ে ঘুরতে হবে। তারা কেউ কি চিন্তা করছে পৃথিবীতে কি কোথাও কোনো দেশে 10টা কার্ড নিয়ে চলতে হয়? এই একটা মোবাইল ফোন, একটা কিউআর কোড, আর নাথিং। পেমেন্ট হয় কিউআর কোডের মাধ্যমে, বিল পেমেন্ট হয় কিউআর কোডের মাধ্যমে, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রান্সফার আইডিটিপি হয়, তার মাধ্যমে ব্যাংকের থেকে সরাসরি পেমেন্ট হয়ে যায়। চিন্তা ভাবনার মধ্যে নেই, সবাই একটা করে কার্ড বানিয়ে দিচ্ছে। আরও আসছে এনআইডি কার্ড, আরও আছে বলেন, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। তো হংকং বহু আগে একটা সিস্টেম প্রবর্তন করছে, ওটাকে বলো অক্টোপাস। অক্টোপাসটা কি? অক্টোপাসের নাম অনেকগুলো হাত থাকে না, ওই একটা সিস্টেম। ওটা দিয়ে ও ব্যাংকের কার্ড ধরে, ওটা দিয়া ও যখন এই যে টোল করতে গিয়া ক্যাশ দেয় অথবা এখানে কার্ড লাগাই, সব সিস্টেম ওপেন। এখন কি করতেছে, এখন নাম্বার প্লেট রিড করে না, স্যাটেলাইট থেকে রিড করে, যেখানে জানো। এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে যেতে চান, উন্নত বিশ্বের একটা দেশ। আপনাদের কাছে অনুরোধ, ঘরে বসে থাকার সময় নেই,
চিন্তা ভাবনা চেতনা সব কিছু জাতির পিতা বঙ্গবন্ধু 1975 সালে সে চিন্তা ভাবনা করছে। তার একটা কথা, সোনার বাংলাদেশ, সব কিছু এটার ভিতরে। চলেন আমরা একসাথে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে আমরা সবচেয়ে বড় সামনের ভূমিকা নিই। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা।